আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবজি নিয়ে বসে পড়েছি। আপনারা ভাববেন এই মহিলা প্রতিদিন শুধু সবজি নিয়ে বসে পড়ে। তো আজকে সবজি নিয়ে বসে পড়েছি, মানে সবজি রান্না করব না, সবজিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবজি খিচুড়ি রান্না করব। শীতের সময় গরম গরম সবজি খিচুড়ি অনেক মজা লাগে। শীত ছাড়া অন্য সময় খিচুড়ি খাওয়া হয়, তবে অতটা মজা লাগে না শীতের সময় যেরকম মজা লাগে। শীতের সময় প্রায় সবজি খিচুড়ি খাওয়া হয়। তো আজকে সবজি খিচুড়ি রান্না করাটা দেখাবো। আদা রসুন বেটে নিচ্ছি। এখন জিরা বেটে নেব। আমি সব সময় বাটা মশলা দিয়েই রান্না করি, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। বেশি রান্না করব না, সবজি তো অনেক হয়ে গেছে। এই তো অল্প একটু চাল আর ডাল নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর এক এক করে সব মশলাপাতি দিয়ে কষিয়ে নেব। এক এক দিন এক একভাবে খিচুড়ি রান্না করা হয়। কোনো দিন সব কিছু একসাথে হাত দিয়ে মেখে তারপর গরম পানি দিয়ে রান্না করে নেই। আবার কোনো দিন এভাবে মশলাপাতি চাল ডাল সবজি সব কিছু কষিয়ে নিয়ে তারপর গরম পানি অ্যাড করে রান্না করে নিই। তবে দুইভাবেই মজা লাগে। খিচুড়ির সাথে মাংস হলে বেশি ভালো লাগে, তবে আজকে মাংস দেই নাই, আজকে মাংস ছিল না। এই তো গরম মশলা দিতে ভুলে গেছি, পরে উপরে গুঁড়া ছিটে দিয়েছি, তারপর ধনেপাতা আর টমেটো দিয়ে দিলাম। খিচুড়িটা রান্না প্রায় হয়ে গেছে, এখন আরেকটু দমে রেখে দেব। খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেগুন ভর্তা বানাবো। আমরা তো বেগুন ভর্তা বলেন আলু ভর্তা বলেন শুটকি ভেজে শুটকি দিয়ে করি। তো এই তো মরিচ পেঁয়াজগুলো ভালো করে সেনে নিয়েছি, বেগুন দিয়ে দিয়েছি, মানে শুটকি দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে মেখে নিব। শুটকি ছাড়া আমাদের কেন জানি ভালো লাগে না এই বেগুন ভর্তা আর আলু ভর্তা। তো এখন ডিম ভাজি করে নেব। আজকে ডিম ভাজি আর বেগুন ভর্তা দিয়েই খিচুড়ি খাবো। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি ঝাল ঝাল বেগুন ভর্তা আর ডিম ভাজি খুবই মজা হয়েছিল, খেতে খুবই মজা লাগতেছিল। তো খেয়ে নিলাম, অনেকটা খিচুড়ি খেয়ে নিয়েছি আজকে। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া কিছু নাস্তা নিয়ে আসছিল। তো মোগলাইয়ের প্যাকেটটা কেন জানি আমার হাত থেকে ছিঁড়ে একদম মেঝেতে পড়ে গিয়েছে, তো সেটা আর খাওয়া হয়নি। তারপর আমরা জিলাপি পুরি আর মিষ্টি এনেছিল, সেটাই খেয়ে নিয়েছি। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।